বিয়ের আসরে এবার শ্রী তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে কুসুমকে বাঁচানোটাই সব থেকে বড় দায়িত্ব বলে এবার সমস্ত লোকেদের কাছে স্বীকার করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ শ্রী তোমাকে বলতে থাকে যে আজকে হাজার চেষ্টা করেও কোনো মতে তুমি আমার স্ত্রী হতে পারবে না, আমার সঙ্গে বিয়ে তো দূরে থাক, আমি এখানে আর 1 মিনিটও ওয়েট করবো না, আমি এক্ষুনি কুসুমের কাছে যাব, কুসুমকে বাঁচাতেই হবে এবং কুসুমের এই মুহূর্তে আমার প্রয়োজন। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রী তোমার যখন বলতে থাকে যে কুসুম সবসময় তোমাকে এখানে প্রয়োজন পড়ে বলো তো, তুমি সেদিন আলতা উৎসবে সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে তুমি কুসুমকে নিয়ে বেরিয়েছিল কোথাও একটা, সেটা সমস্ত লোকেদের চোখে না ধরা পড়লে আমার চোখে ঠিকই ধরা পড়েছে, কিন্তু সমস্তটা আমি মুখ বুঝে সহ্য করেছি। এই কারণে কারণ আমি কোনো মতে চাই না কোনো রকম কোনো সিক্রেট হোক, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে আজকে এই কথাটা বলতে বাধ্য করেছো। তার সত্ত্বেও আমি সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার সঙ্গে নতুন করে সম্পর্ক জড়বো বলে আমি কোনো কিছু মাইন্ড না করে আমি এগিয়ে গিয়েছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আজকে এক বাড়ি ভর্তি লোকেদের সামনে আমাকে এরকম করে ফেলে রেখে চলে যেতে পারো না। তোমাকে আমাকে বলতে হবে যে কী এমন সম্পর্ক রয়েছে যার কারণে কিনা তুমি কুসুমের প্রতি এতটা দুর্বল। সামান্য একটা বাড়ির কাজের মেয়ের প্রতি এত বড় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিজনেস টাইকুন রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিওর এত দুর্বলতা কিসের বলো? আছেও কোনো আমার কাছে এত জবাব? ঠিক সেই সময় কথা বলো আমার আয়ুষ যখন বলতে থাকে যে আছে, তার কারণ কুসুমের আমাকে এখন প্রয়োজন এবং আমি ওর স্বামী, তাই সেই সুবাদে ওকে বাঁচানোটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি আমার জীবন থাকতে কুসুমের কিচ্ছু হতে দেবো না, আমি অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে ওকে সবসময় সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার রীতিমতো প্রতিশ্রুতি নিয়েছি এবং আমি সেটা কোনো মতে ভুলতে পারবো না। ও আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমি ওকে বাঁচানোর জন্য এক্ষুনি যাবো এবং এই বাড়ি ভর্তি গেস্টদের সামনে তোমাকে অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে সমস্ত কিছু করতে বাধ্য করলে এবং তোমরা সমস্ত লোকেরা শুনে রাখো আমি কুসুমের স্বামী এবং কুসুম আমার স্ত্রী হলো। এবার এতদিন ধরে সমস্ত সত্যটা চেপে গিয়েছি, তার কারণ আমাকে বারবার করে বাবা সাবধান করেছিল, কিন্তু আমি আর দাঁড়াতে পারলাম না, চুপ করে থাকতে পারলাম না। ঠিক সেই সময় এই কথা বললাম আয়ুষ যখন যদি তোমাকে বুড়ো আঙুল দেখি এখান থেকে চলে যায়, ঠিক সেই সময় তোমার বাবা মা বলতে থাকে যে একদম কাঁদবি না মা, তুই একদম ভেঙে পড়বি না। এই ছেলে কি মনে করেছে ও রীতিমতো ওর সেই প্রেমিকাকে বাঁচানোর জন্য আর তোকে লগ্নভ্রষ্ট করে এখান থেকে চলে যাবে, এত সহজে ওকে ছেড়ে দেবে? ইন্দ্রাণী গাঙ্গুলি, এর জন্য তোমার ছেলেকে কতটা ভুক্তভোগী হতে হয় সেটা তুমি দেখো, এবং তার পাশাপাশি তোমাদের পরিবারের সমস্ত লোকেদের কোমরে যদি দড়ি না পড়িয়েছি তাহলে আমাদের নাম ফিরিয়ে রাখো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন গঙ্গা ঘাটে গিয়ে কুসুমকে বাঁচানোর জন্য গঙ্গা ঘাটে ঝাঁপ দেয় এবং সেখানে তন্ন তন্ন করে খোঁজা শর্তে আয়ুষ যখন কিনা কোনো মতে কুসুমের দেখা না মেলে এক পর্যায়ে হতাশ হয়ে জল থেকে উঠে পড়ে এবং নিশানকে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে নিশান আমি আমার ভালোবাসার মানুষটাকে খইয়ে ফেললাম রে, এই রাগ হিংসা প্রতিহিংসা সমস্ত কিছুর জেরে আমার কুসুম বলি হয়ে গেল, আমি কী করে কুসুমকে ছাড়া বাঁচবো বলতো? এই জীবনটা আমি কী করে রাখবো? আমার জীবনটা সম্পূর্ণরূপে তুচ্ছ কুসুমকে ছাড়া। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রেস মিডিয়ার সামনে এরকম করে আমাদের মুখে কালি না লেপলে কি হতো না তোমার আয়ুষ? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা এবার অন্তত দোহাই লাগে তুমি তোমার এই কথাগুলো আমার উপরে ছুড়ে দিও না, আমি আর সহ্য করতে পারছি না। আজকে যা কিছু পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এতটা খোলাটে হয়েছে শুধুমাত্র সমস্ত কিছুর জন্য তুমি একমাত্র দায়ী। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।